আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার ইউটিউব চ্যানেল। জাভাস্ক্রিপ্ট কোর্সে আজকে 32 নম্বর পর্ব। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ব্রেক অ্যান্ড কন্টিনিউ সম্পর্কে। ইতিমধ্যে আমরা জেনে গেছি সুইচ স্টেটমেন্টের মধ্যে কিভাবে ব্রেক কিওয়ার্ড কাজ করে। এই ভিডিওতে আমরা দেখব ফর লুপের মধ্যে কিভাবে আমরা ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে পারি এবং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। JSBreakandContinue.html নামে একটি ফাইল খুলেছি, আপনারা যে কোনো নামে খুলতে পারেন। তো আমি চাচ্ছি এখানে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত একটা লিস্ট আকারে আমরা সংখ্যাগুলোকে প্রিন্ট করব। তো আমি একটি এলইউ ট্যাগ নিয়ে নিচ্ছি, আইডি দিচ্ছি ডেমো। এরপর একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি স্ট্রিং HTML নামে। সো স্ট্রিংটা ফাঁকা এখন। এরপর একটি ফর লুপ নিয়ে নিচ্ছি, ফর i = 0 i is less than 10, যেহেতু আমাদের লুপটা 0 থেকে 9 পর্যন্ত চলবে। ওকে, সো i++। এরপর যদি আমরা আউটপুট দেখি তাহলে HTML প্লাস ইকুয়াল নাম্বার প্লাস i, অর্থাৎ i এর ভ্যালু প্রথমে হবে 0, তারপর 1, তারপর 2, এভাবে 9 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে। সো আমি এটা একটা লিস্টের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে যদি আমি li দেই, সো আমাদের কি করবে, আমাদের নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এভাবে নাম্বার 9 পর্যন্ত কি করবে, আমাদের লিস্ট আকারে দেখাবে। সো তার জন্য আমাদের লিখতে হবে document.write get_id। সো আমরা lu ট্যাগের মধ্যে আইডি দিয়েছিলাম ডেমো ডট ইনার html ইকুয়াল html। সো html এর মধ্যে একটা একটা করে ভ্যালু আসবে এবং সেই ভ্যালুগুলো আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এবার যদি আমরা লাইভ সার্ভারে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি লিস্ট আকারে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত দেখাচ্ছে। সো আমি যখন স্পেস দিই তাহলে আমাদের একটা স্পেস দেখাবে। ওকে, সো এখন যদি আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে চাই তো আমাদের ইফ i = 5, যখন i এর ভ্যালু 5 এর সমান হবে তখন কি হবে, ব্রেক। অর্থাৎ যখন 5 এর সমান হবে তখন কি করবে, ব্রেক করে ফেলবে। অর্থাৎ আমাদের আগে লুপ ছিল 0 থেকে 9 পর্যন্ত, এখন যখন আমাদের i এর ভ্যালু যখন 5 5 এর আগ পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে এবং 5 এর পরে আমাদের সংখ্যাগুলো আমাদেরকে দেখাচ্ছে না। ওকে, সো এখানে যদি আমরা 3 দিই তাহলে কি করবে, 0, 3 এর আগ পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করে দেখাবে এবং এর পরেগুলো আমাদেরকে প্রিন্ট করে দেখাবে না, লুপ স্টপ হয়ে যাবে। সো আমরা যদি কন্টিনিউ দেই তাহলে আমরা কি করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে আমাদের 9 পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু i = 3। সো আমরা 3 আমাদের আউটপুটে দেখাবে না। ওকে, সো আমাদের যখন i = 5 হবে তখন কি করবে, 5 এর আগ পর্যন্ত আমাদের প্রিন্ট করবে, এরপর 5 আমাদেরকে প্রিন্ট করবে না, এরপর 5 এর পরে যেগুলো রয়েছে সেইগুলো আমাদের আউটপুট দেখাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।